ঢাকার আকাশছোঁয়া উন্নয়নের এক মহাকাব্যিক অধ্যায় হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানীর চিরচেনা যানজটকে মাটির নিচে ফেলে আকাশপথে নিরবিচ্ছিন্ন গতির যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা আজ ধাপে ধাপে বাস্তবতায় রূপ নিচ্ছে। বিমানবন্দরের কাওলা থেকে বনানী ও তেজগাঁ হয়ে কারওয়ান বাজার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ধাপের একাংশ ইতিমধ্যে চালু হয়ে রাজধানীবাসীকে যানজটমুক্ত যাত্রার স্বাদ দিচ্ছে। এবার পুরো প্রকল্পের আসল সার্থকতা লুকিয়ে আছে এর দক্ষিণ প্রান্ত অর্থাৎ কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিস্তৃত অংশে। প্রিয় দর্শক, আজ 14 মে 2026। এই প্রখর তপ্ত দুপুরেও রাজধানীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এক্সপ্রেসওয়ের বিশাল আকার পিলারগুলো। আজকের ভিডিওতে আমরা দেখব কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ দেখা শুরু করব আমরা কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে। এই অংশটি প্রকল্পের দ্বিতীয় ধাপের অন্যতম জটিল এলাকা। কারওয়ান বাজার থেকে মগবাজার পর্যন্ত রেল লাইনের সমান্তরালে কাজ চলছে পুরোদমে। এইদিকে এখন র্যাম্প তৈরির জন্য ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে র্যাম্প তৈরিতে এখানে কাজের গতি বেড়েছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এই অংশের বিশাল এলাকা জুড়ে র্যাম্প তৈরিতে কাজের গতি বেড়েছে এবং দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে র্যাম্পের অবয়বগুলি। আমরা এখন দাঁড়িয়ে আছি মগবাজার রেলগেট সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মাণ এলাকায়। মগবাজার ফ্লাইওভারের দুই পাশ থেকে দুটি বিশাল আকার পিলার ডানা মেলার মতো উপরের দিকে উঠে যাচ্ছে। এই পোর্টাল পিলারগুলো মূলত একটি বিশাল ফ্রেমের মতো কাজ করবে, যা বিদ্যমান মগবাজার মৌচাক ফ্লাইওভারের উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল কাঠামোকে নিরাপদ উচ্চতায় ধরে রাখবে। মে মাসের এই মাঝামাঝি সময়ে পিলারের দুই পাশের অংশ এখন পুরোপুরি দৃশ্যমান। এই পয়েন্টটি অত্যন্ত কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এফডিসি প্রান্ত থেকে যে বিশেষ ইন র্যাম্প বা প্রবেশের পথটি তৈরি হচ্ছে সেটি এই পোর্টাল পিলারের উপর দিয়েই মূল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। মূলত যে সকল যানবাহন কারওয়ান বাজার বা এফডিসি এলাকা থেকে উঠে সরাসরি যাত্রাবাড়ি বা কুতুবখালী অভিমুখে যেতে চাইবে তাদের জন্য এই র্যাম্পটি হবে প্রধান সংযোগস্থল। বর্তমানে এই অংশে রড বাঁধার কাজ শেষ করে কংক্রিটের চূড়ান্ত ধাপ চলছে। মগবাজার ফ্লাইওভার দিয়ে তেজগাঁ অভিমুখে তার সমান্তরালে র্যাম্পের বেশ কিছু স্প্যান দৃশ্যমান হয়েছে। এই র্যাম্পটি সবচেয়ে উঁচুতে নির্মাণ করা হচ্ছে। এর পিলারগুলি অনেক উঁচু করে প্রস্তুত করা হয়েছে। বাকি স্প্যানগুলি ওঠার জন্য এখানে পিলারগুলিতে প্রস্তুতি শেষ করা হয়েছে। মগবাজার থেকে হাতিরঝিলের মোড়ে বাঁক নিয়ে এফডিসির সামনে পিলারগুলির উচ্চতা কমতে থাকবে, কারণ এই র্যাম্পগুলি কারওয়ান বাজার রেল লাইনের উপর দিয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচ দিয়ে যাবে। এজন্য এদিকে স্প্যানগুলির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। ইতিমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচে দুটি র্যাম্পের গার্ডার বসে গেছে। এই র্যাম্পগুলি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসবে। দুটি র্যাম্পের মধ্যে একটি দিয়ে ওঠা এবং একটি দিয়ে নামতে পারবে পান্থকুঞ্জের দিক থেকে আসা যানবাহনগুলি। রেল লাইন পার হয়ে পান্থকুঞ্জ পার্কের অভিমুখে যাবার পথে লেকের পাশে একের পর এক পিলার দ্রুত প্রস্তুত হচ্ছে। পাশাপাশি এদিকে বেশ কয়েকটি স্প্যানও উঠে গেছে। এখন ঠিক সোনারগাঁ হোটেলের পেছনের অংশে কাজ বেশ জোরে সোরে চলছে। বাকি পিলারগুলি উত্তোলনের জন্য কাজ করা হচ্ছে এখানে। এদিকে এখন পুরোদমে কাজ চলছে। ক্রেন সহ
বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীর উপস্থিতিতে দিনরাত কাজ চলছে এখানে। এখান থেকে একটু সামনে এগুলেই পান্থকুঞ্জ পার্ক। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে সবচেয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। খুব অল্প সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এখানে র্যাম্পের উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে এবং একটি স্প্যান পুরোপুরি দৃশ্যমান হয়েছে এবং পরবর্তী স্প্যানগুলোর গার্ডার উত্তোলনের কাজও বেশ এগিয়ে চলছে। এখানে প্রথমে যে কয়েকটি পিলার উঠেছিল সেগুলিতে পিলার ক্যাপও বসে গেছে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকায় নির্মাণযোগ্য এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনারা যে অংশটি দেখছেন এটি এই প্রকল্পের অন্যতম জটিল ও আকর্ষণীয় ইঞ্জিনিয়ারিং সেকশন। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে একটি বিশেষ ইন র্যাম্প তৈরি করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো লাইনের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ে র্যাম্প নেমে গেছে, ঠিক একই নকশা ও কৌশলে এখানেও কাজ চলছে। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছনের অংশ থেকে শুরু করে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত র্যাম্পের পিলারগুলো সারিবদ্ধভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। কারওয়ান বাজার ও বাংলা মোটর সড়কের দুই পাশে দুটি শক্তিশালী পিলার বসানো সম্পন্ন হয়েছে। এই পিলারগুলোর উচ্চতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচ দিয়ে র্যাম্পটি পর্যাপ্ত জায়গা বজায় রেখে যাতায়াত করতে পারে। এই র্যাম্পটি চালু হলে বাংলা মোটর এবং পান্থপথ এলাকার যানবাহনগুলো যানজট এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি কিংবা চট্টগ্রাম অভিমুখে দ্রুত যাতায়াত করতে পারবে। বর্তমানে সোনারগাঁ হোটেলের পেছনের অংশে পিলার ক্যাপ ও গার্ডার স্থাপনের জন্য ভারী যন্ত্রপাতি বসানো হয়েছে। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে, আর সেই লক্ষ্যেই এই র্যাম্পগুলিকে প্রস্তুত করা হচ্ছে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। যারা এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দর বা উত্তরা থেকে আসবেন তারা হাতিরঝিল র্যাম্প দিয়ে নেমে খুব সহজেই এই এলাকাগুলোতে পৌঁছাতে পারবেন। এতে করে নিচের সাধারণ রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা কমে আসবে। আমরা এখন চলে এসেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই অংশে যেখানে বর্তমানে প্রকল্পের সবচেয়ে দ্রুত গতিতে কাজ চলছে, অর্থাৎ মগবাজার থেকে মালিবাগ সেকশনে। এই অংশটি এখন নির্মাণ কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান রয়েছে। একদিকে যেমন নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ পুরোদমে চলছে। বিশাল আকারের গ্রেন্টি ক্রেন ব্যবহার করে মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে খিলগাঁয়ের দিকে টি গার্ডার বসার কাজ অভাবনীয় গতিতে এগিয়েছে। ইতিমধ্যে 458 নম্বর পিলার পর্যন্ত মূল লেনের কাঠামো পুরোপুরি দৃশ্যমান হয়েছে। পরবর্তী স্প্যানগুলির জন্য 459 ও 460 নম্বর পিলারের ওপর পিলার ক্যাপ তৈরির ঢালাই কাজ এখন শেষ পর্যায়ে। মালিবাগ রেলগেট থেকে খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত অংশে মূল এক্সপ্রেসওয়ের পাশাপাশি র্যাম্প তৈরির কাজও সমান্তরালভাবে এগোচ্ছে। মালিবাগ মোড় থেকে খিলগাঁ ফ্লাইওভার অভিমুখে বেশ কিছু নতুন পিলারের উপর ইতিমধ্যে পিয়ার ক্যাপ বসানো সম্পন্ন হয়েছে। এখন কেবল টি গার্ডার উত্তোলনের অপেক্ষা। এই অংশের কাজ শেষ হলে এটি হবে প্রকল্পের অন্যতম দীর্ঘ এবং দৃশ্যমান একটি সেকশন। মালিবাগের নতুন ল্যান্ডমার্ক টিএ টাওয়ার। মালিবাগ মোড়ে এক্সপ্রেসওয়ের এই আধুনিকায়নের সমান্তরালে আরেকটি বিশাল স্থাপনা সবার নজর কেড়েছে। মালিবাগ সুপারমার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। ট্রপিক্যাল হোমস লিমিটেডের তৈরি এই ৪৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবনটি প্রায় ৫০০ ফুট বা ১৫২ মিটার উঁচু হতে যাচ্ছে। ইতিমধ্যে এই সুউচ্চ ভবনটির বেশ কয়েকটি ফ্লোর দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ে এবং বহুতল ভবন সব মিলিয়ে মালিবাগ এলাকাটি ভবিষ্যতে একটি আধুনিক বাণিজ্যিক হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা এখন আছি খিলগাঁ ফ্লাইওভার এলাকায়। অবশেষে খিলগাঁ রেললাইনের পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের নতুন পিলার তৈরির কাজ শুরু হয়েছে। এতদিন এখানে কাজের তেমন কোনো বড় অগ্রগতি চোখে না পড়লেও গত সপ্তাহ থেকে এখানে দেখা যাচ্ছে বড় বড় ক্রেন এবং রিগ মেশিন বসানো হয়েছে। রেললাইনের এক পাশে কর্মীরা
বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাটির নিচের পাইলিং এবং পিলারের বেইস তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখন পুরোপুরি প্রস্তুত। প্রকল্পের এই অংশটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখানে বিদ্যমান খিলগা ফ্লাইওভার এবং ব্যস্ততম রেল লাইনকে আকাশপথে অতিক্রম করতে হবে। এতদিন কাজ না হওয়ায় যে শঙ্কা ছিল, আজ নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে তা কেটে গেল। এখানে কাজ শুরুর অর্থ হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি এখন অত্যন্ত দ্রুততার সাথে খিলগা এবং রেলগেট এলাকা অতিক্রম করে সায়দাবাদ ও যাত্রাবাড়ির দিকে ধাবিত হবে। খিলগা ফ্লাইওভারের সেই কর্মযোগ্য পেরিয়ে আমরা এখন চলে এসেছি বাসাবো এলাকায়। আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি প্রকল্পের তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত। মগবাজার থেকে শুরু হয়ে এই ধাপটি কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। বাসাবো অংশে দৃশ্যমান কাজ অনেক এগিয়ে গেছে। গত কয়েক মাসের তুলনায় এখানে কাজের গতি এখন চোখে পড়ার মতো। এই এলাকার অধিকাংশ পিলারের মূল কাঠামো বা সাব স্ট্রাকচারের কাজ প্রায় শেষ। এখন প্রকৌশলীরা এসব পিলারের উপর পিয়ার ক্যাপ তৈরির কাজ শুরু করেছেন। অত্যন্ত আনন্দের বিষয় হলো ইতিমধ্যে একটি পিলারের উপর পূর্ণাঙ্গ পিয়ার ক্যাপ দৃশ্যমান হতে শুরু করেছে। বাসাবো এবং সবুজবাগ এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এখানে একটি নামার র্যাম্প নির্মাণ করা হচ্ছে। এই র্যাম্পটি চালু হলে বাসাবো, সবুজবাগ এবং খিলগা এলাকার মানুষ সরাসরি এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বিমানবন্দর বা উত্তরা থেকে এসে খুব সহজে এই পয়েন্টে নামতে পারবেন। এটি চালু হলে এই এলাকার মূল সড়কের উপর যানবাহনের চাপ অনেকাংশে কমে যাবে। খিলগা ও বাসাবো পেরিয়ে আমরা এখন চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পয়েন্টে, কমলাপুর কন্টেইনার ডিপো বা আইসিডি এলাকায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্যতম বড় এবং জটিল জংশন হতে চলছে এই কমলাপুর ও টিটিপাড়া অংশ। টিটিপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের পিলারগুলোর উচ্চতা অন্য সব জায়গার চেয়ে কিছুটা বেশি রাখা হয়েছে। এর কারণ হলো নিচের রেল যোগাযোগ এবং ব্যস্ততম সড়ক পথের সাথে পর্যাপ্ত জায়গা রাখা, যাতে ভবিষ্যতে কোনো যাতায়াত সমস্যা না হয়। টিটিপাড়া মোড়েই আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। ঠিক এই স্টেডিয়াম বরাবর টিটিপাড়া রেল আন্ডারপাস। মে মাসের এই মাঝামাঝি সময়ে এসেও এখানকার কাজের গতি কিছুটা ধীর বলে মনে হয়েছে। বিশেষ করে বড় সময় পরপর এখানে কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কমলাপুর ও টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি সরাসরি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। তবে টিটিপাড়া পার হওয়ার পর মানিকনগর পর্যন্ত অংশে এখনও বড় ধরনের নির্মাণ কাজ বা পাইলিং শুরু হতে দেখা যায়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 3টি ধাপে চলছে। প্রথম ধাপ বিমানবন্দর কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত শতকরা 80% কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ মগবাজার থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত কাজ হয়েছে মাত্র 20%। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালে। তবে এই প্রকল্পটি 2027 সালের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কাজ শেষ হলে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পৌঁছাতে সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট, যা ভাবলেই অবাক লাগে। কিছু জায়গায় কাজের ধীর গতি থাকলেও সার্বিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তোলে যে খুব শীঘ্রই ঢাকার আকাশপথের এই নিরবিচ্ছিন্ন যাত্রা আমরা উপভোগ করতে পারব। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।